হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কেপি কনস্টেবলের মেন্স পরীক্ষার কাট অফ কত যেতে পারে, মেল এবং ফিমেলদের মেন্স পরীক্ষার কাট অফ কত যেতে পারে সে সম্পর্কে আলোচনা করব। এর জন্য তোমরা সকলেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, প্রথমে মেল কনস্টেবলদের কাট অফ সম্পর্কে আলোচনা করা যাক। দেখো বন্ধুরা, ইউআরদের কাট অফ যেতে পারে 57.5 থেকে 59.5। ওকে। ওবিসি বিদের কাট অফ যেতে পারে 55.5 থেকে 57.5। এবার দেখো ওবিসি এদের কাট অফ যেতে পারে 48.5 থেকে 50.5। এসসিদের কাট অফ যেতে পারে 50.5 থেকে 52.5 এবং এসটিদের কাট অফ যেতে পারে 42.5 থেকে 44.5। ওকে। দেখো বন্ধুরা, এই কাট অফের থেকে +- 2 হতে পারে, অর্থাৎ 2 নম্বর বেশিও যেতে পারে, আবার 2 নম্বর কমও যেতে পারে। ওকে। তো চলো এবার লেডি কনস্টেবলের কাট অফ সম্পর্কে আলোচনা করা যাক। দেখো, ইউআরদের কাট অফ যেতে পারে মোটামুটি 46.5 থেকে 48.5। ওকে। ওবিসি বিদের কাট অফ যেতে পারে মোটামুটি 44.5 থেকে 46.5। ওবিসি এদের কাট অফ যেতে পারে মোটামুটি 40.5 থেকে 42.5। ওকে। এসসিদের কাট অফ যেতে পারে 41.5 থেকে 43.5 এবং এসটিদের কাট অফ যেতে পারে 35.5 থেকে 37.5। ওকে। দেখো বন্ধুরা, এই কাট অফের থেকেও +- 2 নম্বর হতে পারে, অর্থাৎ 2 নম্বর বেশিও যেতে পারে, আবার 2 নম্বর কমও যেতে পারে। ওকে। এবার দেখো কেপি কনস্টেবলের মেন্স পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখো বন্ধুরা, ডিসেম্বরে রেজাল্ট প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে জানুয়ারি মাসের মধ্যে কেপি কনস্টেবলের মেন্স পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। ওকে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। ওকে।